এই বেটা এই আস্তে। এই বেটা তুই কি মারবি নাকি আমার ভাই? তাড়াতাড়ি চল খেতে বসি, তাহলে যে মিষ্টি খেয়েছি সব পেট থেকে বের করবি। এই বেটা এই আস্তে। এই বেটা তুই কি মারবি নাকি আমার ভাই? আরে আমি তোকে মারবো কেন? আমি তো মারবো নিশির স্বামীকে। ওকে পেলে মেরে একদম রাস্তায় শুয়ে দিব। এই না না না, আমরা এখানে কেন আসছি সেটা তো তোকে বুঝতে হবে। আমরা এখানে আসছি নিচে দিয়ে ভাঙার জন্য, মারামারি করার জন্য না। তাহলে আমি এখন কি করব? এখন আমাদের যেটা করতে হবে, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এই নিশি কল করেছে। হ্যাঁ রিসিভ কর, বল আমরা এখনই চলে আসতেছি। হ্যালো নিশি। কি রে, কোথায় তোরা? আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনো আসিস না কেন? হ্যাঁ আমরা কাছে আছি, আর 1 মিনিট লাগবে, টেনশন করিস না, আসতেছি। তাড়াতাড়ি আয়। এই তুই ওর সাথে যা। সাকিব তুই আমার সাথে। আরে কারণের মূলে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। থাক এই যা, এই চল। কি রে, এতক্ষণ লাগে তোদের আসতে? তোদেরকে দিয়ে না একটা কাজও হবে না। আরে তুই কোনো চিন্তা করিস না, তোর স্বামীকে এমন ভাবে কিডন্যাপ করবো কেউ খুঁজেই পাবে না। এই স্বামী মানে আমার কি তার সাথে বিয়ে হয়েছে নাকি? তুই স্বামী বলতেছিস কেন? আরে কিসের উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করতেছিস? হ্যাঁ তোর কথা বাদ দে, কারণ কি সেটা বল। আচ্ছা শোন, আমি এখন রেস্টুরেন্টে যাব, আর তোরা এখানে অপেক্ষা করবি, ঠিক আছে? আমি তোদেরকে বলবো, সে এলেই তোরা তাকে কিডন্যাপ করে নিয়ে যাবি। আরে মনে করছে তোর অর্ধেক কাজ হয়ে গেছে। ঠিক আছে, আর শোন সাবধানে করিস, দেখিস কিডন্যাপ করতে যে আবার পাবলিকের হাতে পিটুনি খাস না যেন। কিছু বল। বুঝলাম না, কি আমাদের দুজনকে দেখি তোর বলদ মনে হয়? ঠিক আছে আমি যাচ্ছি, আমি ফোন দিব তোদের। দোস্ত একটা ব্যাপার খেয়াল করে দেখছি, বুঝছো? তোর বাইকটা নাকি অনেক সুন্দর, বিক্রি করবি? এই বেটা, তুই জানো সেই বাইকের জন্য কত কষ্ট করছি? না খেয়ে আব্বুর সাথে রাগারাগি করছি, তারপরে এই বাইক কিনে দিছি। কোত্থেকে আসছে বাইক নিবে? আচ্ছা থাক থাক, বিক্রি করতে হইব না, এমনি মাঝে মাঝে চালাইতে দিস আর কি, কিন্তু বাপটা টিম আর কি। আচ্ছা ঠিক আছে নিস। হ্যালো। হ্যালো। জি, আপনি কি এসেছেন? হ্যাঁ আমি তো রেস্টুরেন্টের নিচে। তুমি কি উপরে চলে গেছো? আমি কি উপরে আসবো? না 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 না, আপনি
নিচেই থাকেন, আমি এখনো আসিনি। আমি আসলে আমরা একসঙ্গে উপরে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, তুমি আসো। জি। আচ্ছা ফারুক, তুমি গাড়ির কাছে থাকো, কোথাও যেও না। আমি একটু আসছি। উফ, নিশি কল দিছে। হ্যালো নিশি। হ্যাঁ, কই তোরা? সবকিছু রেডি তো? আরে আমরা দুজন তো রেডি, কিছু পোলা বানাচ্ছিলাম, ওই চা নাস্তা দিতে পারি না দেখে চলে গেছে। শালার দুনিয়া স্বার্থ ছাড়া চলেই না। আচ্ছা শোন, ওই ছেলে কিন্তু চলে এসেছে, নিচে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তোরা এখনই এসে কিডন্যাপ করে নিয়ে যা। কি বলিস? ওই ছেলে রেস্টুরেন্টে চলে আসছে? আচ্ছা ঠিক আছে, রাখ। এই অনিক, চল। আরে সুমন ভাই না? কেমন আছেন সুমন ভাই? চিনতে পারেন না সুমন ভাই? কি বলেন, মনে নাই ওই যে দুই ভাই গুলিস্তানে ট্রেনে গেছিলাম, তারপর চার ভিতরে কলা ডুবাই ডুবাই খাইছিলাম, মনে নাই? না ভাই, গুলিস্তানের ট্রেনে চার ভিতর কলা। সুমন না ভাই, আমি সুমন না, এটা ভুল হচ্ছে কোথাও ভাই আপনাদের। সুমন ভাই, হ্যাঁ এভাবেই মানুষ ভুলে যায়। আমি তো চিনদিনই না মিয়া, চিনতে পারেন না আসলে? না না, চিনতে পারি না ভাই। কি বলে, আসলে চিনেন নেই? চুপ, একদম চুপ। তোর বিয়ের সব একদম মিটাই দিব। এই চল নিশি। ভাইয়া বলছে বলছে আমি 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 তো নিরীহ পাবলিক ভাই, আমার পেটে কেন চলে ফেলছেন ভাই? আমি কি অন্যায় করেছি? একদম চুপ, তোর পেট পুরো গেলে দিলাম, ঠিক আছে? হাস হাস হাস, কান দেব আমার এবার বন্ধু ভাই 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 আমাদের বলছি ওর কান দেব। ভাই, বলছি আমি হচ্ছে অবিবাহিত, আর আমি আজকে সারাদিন বিয়ে করবো না, কিন্তু প্লিজ ভাই ছুরিটা আমার পেটে ঢুকাই দিন না ভাই। হাস হাস, আমরা তিন বন্ধু গান গা গান গা গান গা গান গা লা লা লা, লা লা লা, লা 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 লা। গান গা গান গা গান গা। হ্যাঁ বাবা বলো। দেখা হয়েছে ছেলের সঙ্গে? পাত্র পছন্দ হয়েছে? বাবা রাখো তো, এমনি আছি নানান টেনশনে। কিসের টেনশন? বাসায় এসে বলবো, এখন রাখি। হ্যালো, এই সোজাই ব, এত নরনেবে কিসের? এই এই অনিক, নাম তো। কেন কি হইছে? আর মনে হয় গাড়ির তেল শেষ। শেষ মানে? হ্যাঁ এই তেল নাই মানে? এত গুরুত্বপূর্ণ একটা মিশনে আসছি আর তুই বলতেছ তেল শেষ হয়ে গেছে। তেল আগে ভরে রাখবি না? কারে নিয়ে মিশন করতে আসছি? হ্যাঁ, পকেটে টাকা ভর্তি থাকলে তেল ভর্তি করা যায়, আর পকেট খালি থাকলে ট্যাঙ্কিও খালি হয়ে যায়। এই তুই নিশিরে কল দে, এক্ষুন নিশিরে কল দে। এ এ সোজাই ব তুই। কিরে, কাজ কত দূর? আরে কাজ তো প্রায় শেষ, কিন্তু আমার বাইকের ট্যাঙ্কির তেল শেষ হয়ে গেছে। 500 টাকা বাড়া তো। আমি কি টাকা নিয়ে বসে আছি নাকি? তাহলে আমি এখন কি করব? একটা কাজ কর, উনি তো সরকারি চাকরি করে, নিশ্চয়ই পকেট ভর্তি অনেক টাকা। ওনার কাছ থেকে টাকা নিয়ে তেল কিনে আন। ভালো বুদ্ধি দিয়েছিস তো। ঠিক আছে, তাই কর। আচ্ছা ঠিক আছে। তুমি নিশি না? মানে জি, আপনি এখানে? আমারই তো আসার কথা ছিল, তাই না? আচ্ছা, আপনি আসার সময় আপনাকে কেউ দেখেনি? কেউ কিছু বলেনি?
কে দেখবে কি বলবে আমি কিছু বুঝতে পারছি না। না না কিছু না, চলেন বসি। দুলা ভাই 500 টাকা দেন তো। উফ, 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 কিসের দুলা ভাই? দিয়েই তো হবে না, এবার কিসের দুলা ভাই? 500 টাকা দেন। 500 টাকা কেন ভাই? টাকা দিয়ে কি হবে মানে? তেল ভরবো। টাকা দেন, নাহলে কিন্তু একদম পেট ফুটা করে দেবো। এখন টাকা দিয়ে কোনো লাভ আছে? আশেপাশে তো কোনো দোকানও নাই, তেল ভরবো কোত্থেকে? গাড়ি ঠেলতে হবে। তাহলে এক কাজ করতে, বাইকে বস, আমি ওরা টাকা দিতেছি। না বাই 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 বাই, না না না। হয়েছে? তুই ধাক্কা দে। ভাই ভালো ভালো টাকা দেন। শয়তান দুটো কোথায় যে গেল, আমি এদিকে ফেসে গেছি আর ওদের কোনো খোঁজ খবরই নেই। তুমি কি কিছু ভাবছো? না না, এমনি আর কি। আচ্ছা, আমাকে তোমার পছন্দ হয়েছে? আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করেছি। হ্যাঁ হয়েছে। আসলে পড়াশোনা শেষ করে জব শুরু করতে করতে বিয়ে করতে তো দেরি হয়ে গেছে। ও ভালো তো। আমার কিন্তু আরেকটা বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটা ক্লাস 10-এ পড়ে, খুব বয়সে ছোট, তাই তাকে বাদ দিয়ে তোমাকে পছন্দ করেছি আমি। ভালো করেছেন। হ্যালো, হ্যাঁ রাকিব। আরে আমি আর অনেক কাজীগলির পুরান বাড়িতে আছি। হ্যালো রাকিব। না বন্ধু, শত দুষ্টামি করতেছে। আমরা তো বন্ধু পুলিশ স্টেশনে মরে আছি। রাতে চলে আসবো। রাতে কল দিতেছি। রাখি। বুঝলাম না, তুমি তো কথা বলি কেন? কাতার বাচ্চা, পুলিশ যদি আমাদের এখন ট্র্যাকিং করে ফেলে, হ্যাঁ, কাউকে ঠিকানা দেওয়া যাবে না, কারো বিশ্বাস নেই। তাই আমার ছাড়া দেন ভাই, আমি বাড়ি যাবো। আমার মা আমার জন্য অপেক্ষা করতেছে, সারাদিন বাড়ি যায় নাই ভাই। মার কথা বলে ইমোশনাল করে দিল রে। বাড়ি যাবি? পাবি যাইতে, সমস্যা নেই, কিন্তু শর্ত আছে। তুই যদি এই বিয়ে ভাঙতে আমাদের সাহায্য করিস, পারবি না? ঠিক আছে ভাই, আমি আপনাদের সব কথা শুনবো, কিন্তু এখন আমার ছাড়া দেন ভাই, আমি বাড়ি যাবো। এখনই চলে যাবে? আর একটু সময় থাকি, কিছু তো অর্ডারই করিনি এখন। আমার না খুব মাথা ব্যথা করছে, আরেকদিন মিট করবো আমরা। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আরে কি খবর তোমাদের? বসো 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 বসো। হ্যাঁ? কেমন আছো তোমরা? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আঙ্কেল, নিশির বিয়ের গন্ধ পেয়ে চলে এসেছি। নিশির বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের। অবশ্যই তোমাদের নিতে হবে। আরে নিশি আমার একমাত্র মেয়ে, আর তোমরা হচ্ছে ওর বন্ধু, তোমরাই তো সব দায়িত্ব পালন করবে। জি জি, তা তো অবশ্যই। বিয়ের ভাঙ্গার ব্যবস্থা আমরাই করছি, আবার আমাদেরকে দাওয়াত দিচ্ছে। পোকা নাকি তুই? হ্যাঁ, এগুলো সব বুঝে ফেলবে না। কি বললে? না না আঙ্কেল, কিছু না। কিছু না। এই, তোরা এখানে কেন? কাজের সময় তো ঠিকই পালিয়ে যাস, এখন আমার বাড়িতে কি তোদের? আরে কাজ তো শেষ করে এসেছি। কোন কাজ? বাবা কিছু না। এই বেরো তোরা। আঙ্কেল আমরা আসতেছি। আসো। বলোটা কি? আর কখনো তোরা আমার সামনে আসবি না। দেখলি, এই কারণে কারো হেল্প করতে নেই। এত কষ্ট করে জীবনের বাজে লোকে কিডন্যাপ করলাম। আরে ওর তো কোনো দোষ নেই, আমরা তো জাস্ট কিডন্যাপ করছি, বিয়ে তো ভাঙতে পারিনি। এমন তো করবি?
চল পুরো কাজ এবার শেষ করে তারপর আসবো চল The daily special bundle for ₹20 and get 25 UC on BGMI. Limited time offer on Google Play. ভাই আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন ভাই? তোর রূপ দেখতেছি তুই তো সাধারণ কেউ না রে তুই তো নায়িকা ববিতা তোর যে এত রূপ তোর রূপের যাতে তোর মুখ দিয়ে তোর দিকে তাকাই আছি বুঝছ নাই এই ভাই শুনুন এখনই আপনার মাকে কল লাগাবেন কল দিয়ে বলবেন যে বিয়ে আমি করতে চাই না আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। মারে কল দিবে তো? দিচ্ছি। কিন্তু গুড ভালো চলে দে হ্যালো হ্যালো মা, আমি না এই মেয়েকে বিয়ে করবো না। হ্যাঁ মা আমি না, শুধু আমার 14 গোষ্ঠী কেউ বিয়ে করবে না মা। হ্যাঁ মা, আমি বেঁচে ফিরলে তারপরে সে বিয়ের বিষয়ে দেখা করবে মা। রাখি। হ্যাঁ মা। ভাই আমি তো বললাম ভাই আমার মারে, আমরা ছেড়ে দিন ভাই। যা ছেড়ে দিলাম ছেড়ে দিব না ঠিক আছে চল তোর রাস্তা বন তাকাই দিস নিশি চলে আসছে দেখ কিরে নিশি এবার খুশি তো তোরা আবার আমার বাসা নিয়ে এসেছিস, তোদের বলেছি আমার চোখের সামনে আসবি না। আরে খেলা তো পুরো জমে গেছে একটু পরে দেখবি আঙ্কেলের কাছে কল চলে আসবে চাপা মারার আর জায়গা পাস না, কখন ভাঙলি বিয়ে? আরে একটু আগে আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিলি না এরপরে তো ওই ছেলের স্ক্রু টাইট করে দিয়ে এসেছি কি বলছিস সত্যি? আয় উপরে আয়। চল চল উপরে যাই মিষ্টিটা খেয়ে আসি সবাই খায় বিয়ের মিষ্টি আমরা খাবো বিয়ে ভাঙার মিষ্টি চল তোরা এসেছিস? আচ্ছা তোরা বস, আমি তোদের জন্য মিষ্টি নিয়ে আসি। ফাস্ট কর নে মিষ্টি খা। আচ্ছা কিভাবে করলি কাজটা? আরে তোর এত কিছু জানার দরকার আছে নাকি তুই খালি ওয়েট কর তোর বাবার কাছে এখনই কল চলে আসবে আর তোর বিয়ে নিয়ে আসসালাম। কি রে মা, তোকে এত হাসি খুশি দেখাচ্ছে? বাবা আজকে আমি অনেক হ্যাপি। কেন তোমার কাছে কোনো ফোন আসেনি? না তো, কে ফোন দিবে? আরে ওই বাসা থেকে কেউ কল দেয়নি? কই না তো। আসবে আসবে আঙ্কেল একটু পরেই কল আসবে হ্যাঁ আসার কথাই তো তাই নাকি? ফোন বাজছে দেখি ওই কিনা। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? আরে পিয়াসা মানে তোমার মেয়েকে পছন্দ করেছে, ওরা চাইছে সামনে শুক্রবারে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে। আলহামদুলিল্লাহ। ও এই খুশিতে তোমার মেয়ে বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাচ্ছে? খাও বাবা, মিষ্টি খাও। মেয়ে মনে হয় আগেই বুঝতে পেরেছিল। খাও 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 এত মিষ্টি। চল, চল। তাড়াতাড়ি চল খেতে বসি তাহলে যে মিষ্টি খেয়েছি সব পেট থেকে বের করবি আমরা এতটাই বোকা যে একটা অপরিচিত মানুষকে কিডন্যাপ করেছিলাম নিশির সামনে জিন্দিকে তো চেয়ার দিতে পারবো মানে তো সব শেষ দোস্ত নতুন একটা বুদ্ধি করতে হবে তাহলে ওই নিশির সামনে গেলে আমাদের ঝাড়ু পিটা করবে একদম এই, আমি একটা বুদ্ধি পেয়েছি কি বুদ্ধি বল বল আমি বুঝতাম না নানেরা ব্যাগ তেলের মতো বইরেছেন কিনলে কি ঘটনা কি আরে খুলি গন ঘটনা হইলো আমার বান্ধবীর বিয়ে হবে তার জন্য উপযুক্ত পাত্র দরকার
আপনার এই জায়গায় যে কটা পাত্র আছে এর ভিতরে সবচেয়ে সুদর্শন অববয়স্ক যুবক যারা আছে তাকে ছবি দিয়ে আনতো। বান্ধবী আচ্ছা হেতির বয়স কত? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। ও আচ্ছা, আপনাকে কিছু ছবি দিতেছি বুঝছেন নি, ইয়ান তো দেখেন কোন ভাত গান পছন্দ হয়, তাই না? এটা মনে হয় ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে। চমৎকার তো। ইয়া কারো পছন্দ করছেন দেখি, হাতে নি কাম হইতো না, হাতের বিয়া ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়েছে তো কি হয়েছে, বিয়ে তো আর হয়নি। সমস্যা নাই তো, আপনি তো ঠিকানাটা দেন, আমরা যদি কথা বলি তারা ম্যানেজ করতে পারি, সমস্যা করি। না না আপনারা শুধু কেন আধার রেজাল করতে নাই কইলাম তো যে হাতের বিয়া ঠিক হয়ে গেছে, কাম হইতো না। যান আপনারা আইতে পারেন, যান। বুঝছি, কি করা লাগবে? তোর কাছে টাকা আছে? কিসের টাকা? ওর কাছ থেকে ঠিকানা বাইর করা লাগে আমার জানা আছে, 500 টাকা বাইর করতো। আচ্ছা এনে ভাই কেমন তো ঠিকানাটা দেন। আপনারা বিরক্ত করেন বুঝি না। আচ্ছা ঠিক আছে, আপনারা ওই যে মোবাইলে ঠিকানা কাটা সেভ করে রাখেন, লেখেন উত্তরা 12 নাম্বার, মানে 4 নাম্বার সেক্টর। বাড়ির নাম হচ্ছে লাবণী। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আসি। আমার কাছে কি দরকার বলেন? ভাই শুনলাম আপনি নাকি বিয়ে করবেন, আপনার জন্য অত্র এলাকা সবচেয়ে সুন্দর মেয়ের ছবি নিয়ে এসেছে। ভাইজান আপনি জানেন আপনি কি পরিমাণ লাকি? মেয়ে তো না, দেখুন আসমানের পরি। আপনি যখন এই মেয়েকে বিয়ে করবেন, বিয়ের পরে রাস্তায় হেঁটে যাবেন, তখনই টেরটা পাবেন, দেখবেন আশেপাশে সবাই অবাক হয়ে তাকাই আছে। কিন্তু ভাইজান আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে? আরে সেটা বাদ দেন, আপনি শুধু আমাদের বান্ধবীকে একবার দেখেন, চোখ ফেরাতে পারবেন না। না না কি বলেন, আমি কেন ছবি দেখবো? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পারতেছেন না? ভাই সাহেব আমরা কিন্তু সবই বুঝি, বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বিয়ে তো আর করেন নাই, তাই না? আর পাত্রের ছবি আপনি দেখেন না, ক্ষতি কি? আমরা তো আর আপনাকে জোর জবরদস্তি করছি না, পছন্দ হলে করবেন, নাহলে করবেন না। ছবি দেখেন। ঘটনা কি? এটা তো নিষিদ্ধ। বলেছিলাম না ভাই, চোখ ফেরাতে পারবেন না। কি বিশ্বাস হলো তো? আগেই সবকিছু বলা যাবে না, এরা মনে হয় জানে না যে আমি সেই ছেলে। দেখি এটা ঘটনাটা কি। কি ভাই পছন্দ হয়েছে? হ্যাঁ আমি জানতাম পছন্দ না হয়ে উপায় আছে, আমার বান্ধবী বলে কথা। এটা আপনাদের বান্ধবী? আরে হ্যাঁ আমাদের বান্ধবী, জানে জিগার দোস্ত। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের বান্ধবী আমাকে বিয়ে করবে তো? আরে করবে না মানে? আপনি শুধু একবার হ্যাঁ বলেন, ওর বিয়ের যাবতীয় যত রকমের দায়িত্ব আছে সব তো আমরাই পালন করছি। আপনারাই করছেন কেন? মানে ওর পরিবারে কেউ নেই? দুঃখের কথা কি বলবো ভাইজান, সবাই আছে, কিন্তু আঙ্কেল ওর বাপ একটা লাফাঙ্গা বদমাইশ বেয়াদব গুন্ডা, ছেলের সাথে ওর বিয়ে ঠিক করছে। সেই ছেলের আরো বদ অভ্যাস আছে, সে নাকি অনেকগুলো পিঁয়াজ খায়। এখন আমি সেই ছেলে চাই তো ভালো একটা বর করতে চাইছি, শুধু একবার পেয়ে যাই সাথে সাথে ওর সাথে বিয়ে দেব। আচ্ছা আপনাদের এই বান্ধবী ওই ছেলেকে বিয়ে করতে চায় না? না ও তো করতে চায় না, ও যদি করতে চাইতো তাহলে কি এত কষ্ট করতে আমরা শুধু শুধু? 3 রাত 24 ঘন্টায় বিয়ে ভাঙার জন্য কত কিছু করতেছি, ওর হবু জামের কিডন্যাপ করতে গিয়ে ভুলে আরেকজনের কিডন্যাপ করে ফেলছি। ভাই বুঝেন কত ঝামেলায় আছি। ভাই সাহেব প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আপনি বিয়েতে রাজি হয়ে যান। ও আচ্ছা, তার মানে এরাই আমার ড্রাইভারকে কিডন্যাপ করেছে।
দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা ভাই, তার মানে আপনি রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, কিন্তু আমি ওই বাসায় যে কথা বলতে চাই। কোনো সমস্যা নাই ভাই, আমি আগামীকাল এসে আপনাকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনি সাজুগুজু করে একদম নায়কের মতো হয়ে থাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফোনটা দে। আচ্ছা ভাই, তাহলে আজকে আমরা আসছি।